নজর রাখবো পরবর্তী সংবাদে। বিধানসভায় মন্ত্রী রতনলাল নাথ বিরোধী দলনেতাকে কটাক্ষ করার অভিযোগে এবার সরব হয়েছে বাম ছাত্র সংগঠন। অবশ্য আজকে তারা সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে অভিযোগ তুলে ধরেছেন। একদিকে যেমন মঙ্গলবারও সেই অভিযোগে শোরগোল সৃষ্টি হয়েছে বিধানসভায়, অন্যদিকে সাংবাদিক সম্মেলন করে কার্যত প্রতিবাদ করেছেন বাম ছাত্র যুবরা, যার মধ্যে ছিল এসএফআই, টিএসইউ, ডিওয়াইএফআই, টিওয়াইএফ। এবং আজকের এই সাংবাদিক সম্মেলনকে কেন্দ্র করে বাম নেতা নবারুণ দেব কি বক্তব্য রাখলেন শুনুন। চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠন এসএফআই, টিএসইউ, ডিওয়াইএফআই এবং টিএফ আমাদের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের টিএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক রায় বর্মন, এসএফআই রাজ্য কমিটির সম্পাদক কমরেড সন্দীপ দেব এবং টিএসইউ জেনারেল সেক্রেটারি কমরেড সুজিত ত্রিপুরা আছেন, তারা বলবেন। আমরা দেখেছি গতকালকে রাজ্যের পবিত্র বিধানসভার অধিবেশন চলাকালীন রাজ্যের একজন মন্ত্রী রতনলাল নাথ অত্যন্ত নিম্ন রুচির ভাষায় জাত নিয়ে আমাদের রাজ্যের মাননীয় বিরোধী দল নেতা শ্রদ্ধেয় জিতেন চৌধুরী মহোদয়কে কটাক্ষ করেন, তিনি আক্রমণ করেন। আমরা চারটি ছাত্র যুব সংগঠন এসএফআই, টিএসইউ, ডিওয়াইএফআই এবং টিএফ রতনলাল নাথের এই ধরনের নিম্ন রুচি, অশোভনীয় এবং অসাংবিধানিক শব্দ উচ্চারণ করে পবিত্র বিধানসভায় যেভাবে আক্রমণ করেছেন তার তীব্র নিন্দা, ধিক্কার, ঘৃণা জানাচ্ছি। আমরা মনে করি এটা হচ্ছে বিজেপি সাম্প্রদায়িক যে এজেন্ডার মধ্য দিয়ে সমাজে প্রতিদিন বিজেপি এবং আরএসএস গোটা সমাজটাকে বিষিয়ে তুলছে, যে বিষ ছড়িয়ে দিচ্ছেন গোটা সমাজের মধ্যে, যে বিভেদের রাজনীতিকে চূড়ান্ত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন প্রতিদিন, তারই বহিঃপ্রকাশ করেছেন জাত নিয়ে কটাক্ষ করে রতনলাল নাথ বিধানসভার অধিবেশনের মধ্যে। আমরা এর নিন্দার পাশাপাশি গোটা রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে শান্তিপ্রিয় সম্প্রীতির বন্ধনে যারা অটুট থাকতে চান তাদের সবার কাছে আহ্বান জানাচ্ছি যে এই ধরনের বিধানসভার ভিতরে দাঁড়িয়ে এই ধরনের যে আক্রমণ করেছেন তার প্রতিবাদে সমস্ত অংশের মানুষ এগিয়ে আসুন। আমরা তার সঙ্গে এটা লক্ষ্য করেছি, জাত নিয়ে যখন বিরোধী দলনেতা জিতেন চৌধুরীকে আক্রমণ করেন, ঠিক ওই সময় বিধানসভা অধিবেশন চলাকালীন বিধানসভার ভিতরে তীব্র। আপনারা শুনলেন বাম যুব নেতা নবারুণ দেবের বক্তব্য। অবশ্য এই অভিযোগকে সামনে রেখে তারা আজকে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছেন এবং ঠিক 11:15 নাগাদ ছাত্র যুব ভবনে সাংবাদিক সম্মেলন করেছেন এবং সেখানে শুভবুদ্ধি সম্পূর্ণ জনগণকে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান রেখেছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।